আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও, নতুন ফুলের শুভেচ্ছা জানিয়ে। কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা এবং দেখো না পরবর্তীতে দেখবা, সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং দোয়া। আজকে রান্না করব, কলিজা ভুনা করব। কলিজাটা ধুইয়া সুন্দর করে কাটতে ধুইয়া নিতেছি। তারপরে তোমার হলুদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এটা তো প্রত্যেক দিনের কথা জানো তোমরা, তারপরও যেহেতু আমি ভিডিও রেসিপি শেয়ার করতেছি তোমাদের সাথে, না বললেই নয়, তাই না? লবণ আর হলুদ দিয়ে দিছি, এখন সেদ্ধ করে নেব। তারপরে গিয়া এই যে গরম মশলা আনাম যেগুলো দেওয়া লাগে ওগুলো দিছি, দারচিনি 2 ফালি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়া, পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে, আর রসুন একদম প্রত্যেকটা কোয়া কোয়া দিয়ে দিলাম, কারণ কাটটা দেওয়ার চেয়ে ওইরকম করে দেওয়া ভালো, আমার কাছে ভালো এরকম লাগে। আর এই কষাইতে খসাইতে এই রসুন আর থাকে না, রসুন যায় গিয়ে গোলাইয়া, এটা দেশি রসুন না তো, ইন্ডিয়ান রসুন। আর আজকাল সিম্পল রান্নাবান্না, তাদের কোনো রান্নাবান্না নাই বলতে গেলে। আমি শুধু এই কলিজা ভুনা করব, করল্লা ভাজি করব। আর তাদের আগে ঈদের মধ্যে যেই খাওয়ান আসলে এই সব মানে আদা রসুনের পেস্ট যেখানে যদ্দুর আসলে হলুদ মরিচ সব কিছু এই গোলাইয়া দিয়ে দিচ্ছি, একসাথে হয়ে গেল। এখন সুন্দর করে কষাই নেব। আর তারা গরম মশলা কিনে আনছে জিরা টিরা সহকারে তরকারিতে দেওয়ার জন্য, আমার ওগুলো পছন্দ না। আমি অল্প করে করে ভাজা তারপরে গুঁড়ো করে নিই, এদের ভিতরে দিয়া টাহাইয়া টাহাইয়া থুতলাই দিই, বুঝছো? সুন্দর গুঁড়ো হয় এদের ভিতরে, মাশাআল্লাহ। অল্প একটু টালা দিয়ে এদের মধ্যে গুঁড়ো করে নিলেই হয়। আর করল্লা ভাজি করব, আমার জাতীয় করল্লা। একটা করল্লা দেখো কতগুলো হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কলিজাটা সুন্দর করে সেদ্ধ করে পানি ফেলাইয়া সুন্দর করে ধুইয়া এখন কষাই নেব। খুব ভালো কইরা আস্তে কইরা সুন্দর কইরা কষাইয়া তারপরে এটাকে ভুনো করতে হবে। আর সেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিতেছি এখন। দেখতে দেখতে অনেক আপুর কথা বলতে আসি, মানে আজকে আমার এক স্যালারি দিছে, এটা একটু তোমাদেরকে দেখাইলাম আর কি। বলো তো কে বলতে পারবা এখানে কয় হাজার টাকা? আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো তোমরা, কারো নাম বলি না, না বলাটাই ভালো। কে কার কথা বলবো, আবার কে বলবা যে আমার কথা বললো না। সব আপুরা আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আমি অল্প দিনে এসে এতটা ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো আমি স্বপ্নও ভাবি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। করলাটারে রসুন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মাখাই নেব। আর এই লাল চাউলের ভাত আজকে রান্না হবে। এত মজা হয় এই চাউলগুলোর ভাত, ভাষায় প্রকাশ করা যাবে না। আর নতুন বন্ধুরা অনেক অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ কিছু আইডিতে আমি গেছিলাম, আরও কিছু আইডি আছে, আমি যাব ইনশাল্লাহ। কোনো টেনশনের কারণ নাই। ইনশাল্লাহ আমি অবশ্যই সাপোর্ট করব, কেন করব না? আমি চাই না আমি একা বড় হব, আমি তোমাদের নিয়েই বড় হতে চাই। হ্যাঁ, সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল। সবাই জানি এই ইউটিউব জার্নিতে সবাই সফল হতে পারি। হ্যাঁ, এই যে একটু জুস খেয়ে নিলাম, আর করলাটা সুন্দর করে মাখাইয়া তারপরে বসাই দিছি। হ্যাঁ, আর আজকের ভিডিওটা মোটামুটি ভালোভাবেই করছি আলহামদুলিল্লাহ।
কিন্তু প্রত্যেকদিন এভাবে করতে পারি নাই, কালকে করতে পারি নাই। কি তাড়াহুড়া 6টা পদের রান্না, কি সোজা কথা নাকি? নিজেরই 3 পদ, হ্যাগর 3 পদ। মা গো, একদম ডাইল হয়ে গেছিলাম কালকে আমি। যাই হোক, রান্নাবান্না করতেছি, দেখতে থাকো পুরো ভিডিও, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার ভিডিওটা তোমাদের কারো কাছে যদি ভালো লাগে থাকে, আর যদি পরবর্তীতে আমার ভিডিওটা তোমরা দেখতে চাও, মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলটা ভালো লাগছে, সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দেবা, ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারো। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব তোমাদের সবাইকে সাপোর্ট করার জন্য। আর তাদের একটু মাছ আসছিল ফ্রিজে, ওই মাছটু গরম করে দিতে আসি। আর আগে যেটা দেখাইছি ওটা ঈদের মধ্যে হ্যাঁ করে একটা খাওয়ানো আরসিয়া বলে, গোস্ত দিয়ে গম দিয়ে রান্না করে, ওগুলো খাইবে আজকে হারা। আর এই যে আমি এই মাছ আসছিল এগুলো গরম করে দিতে আসি। কালকের ডিম আসছিল, ওটাও গরম করে দেবো ইনশাআল্লাহ। ভাত প্রায় আমার হয়ে গেছে, আমার লাল চালের ভাত খাইতে অনেক টেস্টি হয়। এই যে আমার মাংস হয়ে গেছে, মাংস তো না কলিজা ভুনা, দেখো কেমন হয়েছে। আর কালকের ডিম ছিল, ওই ডিমগুলোরে একটু গরম করে দিতে আসি তা করে। ভালো থাকবো, আল্লাহ হাফিজ।